সো গুড আফটারনুন এভরিওয়ান, আমি অসীমা ডেইলি ব্লগিং চ্যানেলে আবার একটি নতুন ভিডিও দিয়ে আপনাদের সকলকে আবার একবার স্বাগত। আশা করবো আপনারা সকলে বেশ ভালো আছেন, সুস্থ আছেন। আমরা সকলে খুব ভালো আছি। এখন মা একটু ঠিক আছে। তো আমি চলে এসেছি অন্ডাল, দেখেই বুঝতে পারছেন। আর আজকে যাবো মিঠির ড্রেসটা কিনতে, মানে স্কুলের ড্রেসটা কিনতে। ড্রেস তো কেনা হয়েছে, বাট উপরে যে কোটটা সেটা কেনা মানে ফিরিয়ে নিতে পাইনি, সেটা কিনবো আমি। আজকে ও বাজার যাবো। তো এখন সময় হয়ে গেল 1:44। আর আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি। অবশ্যই ব্লগের সঙ্গে থাকবেন, আর দেখতে থাকবেন আজকে ব্লগটা। আর এই যে চলে এসছি আমি মায়ের কিচেনে। মা অনেক রান্না বান্না গুলো করেছে, বাকি আর কি কি হচ্ছে সবটুকু আপডেট দেবো, অবশ্যই শুনে থাকবেন। তো মা সকাল সকাল বানিয়ে রেখেছিল ভাত। আর না আমি এসছি আপনার 10টা 10-এ বাসে, অগ্নি বাসটাতেই এসছি। বাট আমি কিন্তু সকাল সকাল ওখানে ভাত বসিয়েছিলাম কি বাবার জন্য, ভাত, আলু সিদ্ধ, পোস্ত বাটা। আমরাও খেয়ে এসছি, মিঠি দুধ আলু ভাতে ভাত খেয়ে এসছে। এখন এই তীব্র গরম, এখন যদি খালি পেটে আসি বা হালকা কিছু খেয়ে আসি তাহলে কিন্তু লু লেগে যাবে। মা যেমন কালকে একটু ব্যাংকে গেছিল, যেহেতু সকাল সকাল গেছিল, না খেয়ে গেছিল মনে হয়। মায়ের এসে এরকম প্রচন্ড বমি, আর থাকতে পারছিল না। ভাতটা খেতে বসেই বমি বমি মানে এরকম হতে শুরু করেছে আর কি। তো যাই হোক, আমরা খেয়ে দিয়েই বেরিয়েছিলাম। আর এসে মায়ের কাছে অনেকক্ষণ পরে একটু চা খেলাম। আর এখন এই যে এদিকে রান্না চলছে, চলুন দেখাই কি কি করছি। দেখো করলা ভাজা, এখানে আমাদের বাগানের শাক, ওই যে কি বলে নোটে শাক না কি, ওইটা বাগানে অনেক হয়েছে। তো মা শাক তুলে নিয়ে এসেছিল সকালবেলায়, শাকটা রসুন দিয়ে ভেজেছে। এখানে করেছে আলু পেঁয়াজ দিয়ে পোস্ত, লাইটটা অনেক বেশি আসছে জানলা দিয়ে। এই যে আলু পেঁয়াজে পোস্ত। আর যেহেতু মা লঙ্কা দেয়নি, মিটি খাবে বলে, তো আমি লঙ্কাটা আবার ভেঙে দিয়ে দিয়েছি। আর এখানে মা করেছে মাটন। তো মা ওদিকে মানে বেশিক্ষণ দাঁড়াতে পারছে না, তো অসুবিধাটা এখনো হচ্ছে। তার জন্য আমি মাকে বললাম তুমি যাও, আমি নেড়ে দিচ্ছি, আমি আছি এখানে, করে দেবো। তো এই যে মা এখন মাটনটা বানাচ্ছিল, বানিয়ে দিয়ে মা এখন চলে গেছে। এখানে মাটন রেডি। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। এখন ঘুরতে 7টা 8, সন্ধে মায়ের জ্বালা হয়ে গেছে। আমরা একটু যাবো বাজার। বাজার মানে ওই যে মিঠির উপরে যে কোটটা আছে, ড্রেসটা তো নেওয়া হয়েছে, বাট ওখানে ওইটা পাচ্ছিলাম না। তো অন্ডাল থেকে নিতে হবে, যেহেতু মিঠি অন্ডাল কেবিতে পড়ে। তো আমরা সব রেডি হয়ে গেছি। এদিকে আমি রেডি হয়েছি, ভিতরে মা রেডি হয়ে গেছে, মিঠি রেডি হয়ে গেছে। দেখাই সবাই দিয়েছে। শুধু এই জ্যাকেটটা পাচ্ছিলাম না। সো বন্ধুরা, ডলি থেকে আমি নিয়ে চলে এসেছি মিঠির জ্যাকেটটা। এটা দাম পড়লো 280 টাকা। আপনাদের সঙ্গে শেয়ার করলাম, বাজার থেকে চলে এসেছি। আর এসে আমাদের মুড়ি খাওয়া হয়ে গেছে। এখন তো ঘড়িতে 9টা 53 বাজলো। শুধু মিঠি ড্রেসটা নিইনি, মিঠি ড্রেসটার সঙ্গে মাও মাসকাবাড়ি মালগুলো সমস্ত নিয়ে নিয়েছে। এই যে মাসকাবাড়ি মালগুলো, এখানে আটাটা এখন ঢালা হয়নি, এখানে রেখে দিয়ে। তো এইদিকে এই যে মিঠিকে দিলাম আর মাকে দিলাম ব্রেড, দুধ। মায়ের তো দুধ চলবে না, তো এই যে আটাটা এখানে রেখে দিয়েছি। আর এই যে দেখালাম আপনাদেরকে যে এখানে মাল যতগুলো পেরেছি আমি ভরেছি। বাট আমি তো মানে মায়ের অত কোটো বাটা জানি না, কোথায় কি আছে না আছে, সেই হলো সমস্যা। তো যে কটি পারলাম আর কি উপরে তুলে দেওয়ার চেষ্টা করেছি। মা একা একা ধরুন পড়বে, এখন এমনি শরীরটা ঠিক নেই। যে উপরে চাল ফাল বিস্কুট বিস্কুট যতটা পারলাম আর কি উঠালাম, সবগুলো তো আমি পারলাম না। তো যাই হোক, এবার একটু রাতে রুটিটা করব, আর এটা বন্ধ করে রেখে দিই। আর আমাদের মুড়ি টুড়ি চাটা খাওয়া হয়ে গেছে। তো চলুন। সো বন্ধুরা, ঘড়িতে এখন সময় হয় 5:30টার কাছাকাছি, কিন্তু ভোরবেলায় এত জোর ঝড় উঠেছে।
আমি তো আওয়াজেই ভেবেছি যে এত আওয়াজ হচ্ছে থেকে। হঠাৎ মাথা দিকে তাকিয়ে দেখছি যে বিরাট ঝড় উঠেছে। আমি বাইরে বেরিয়ে টেরিয়ে এসে দেখছি মানে মানে আমাদের দোতলার উপরে ব্যালকনির দিকে দরজাটা খোলা ছিল আর কি, তো ওটা থেকে দেখছি বিরাট ঝড় উঠছে। তো আমি আবার এসে ওগুলো লাগালাম টাগালাম। আমি আর মিঠি দোতলাতে শুয়েছিলাম আর মা আর বাবা নিচে শুয়েছিল। তো যাই হোক, তো দেখো কীরকম অবস্থা দেখতে পাচ্ছ, হাওয়ার গতিবেগ কীরকম চলছে। ঝড় উঠেছে দেখুন, বাইরে দেখেই বোঝা যাচ্ছে বিরাট জোর ঝড় উঠেছে। সো গুড মর্নিং। আজকে হয়ে গেল নেক্সট ডে সকাল। তোমাদের সঙ্গে ভোরবেলায় মানে 5:30টার সময় কি ঝড় হচ্ছিল আর বৃষ্টি পড়ছিল, কিন্তু সেটা খুবই অল্প পরিমাণে পড়ছিল। তো সেটা শেয়ার করছিলাম তোমাদের সঙ্গে। আমি বসছিলাম, সেই 5:30টার সময় ঘুমটা পেয়ে গেছে। তো এখন করবো একটুখানি টিফিন। এখন ঘুরতে পেরে গেছে তোমার 10:30টা। আর মা ওদিকে ছুটি হবে, জল দিয়ে মা এখন কাছে বসছে। তো চলো একটু রুটি বাবার জন্য আলাদা, আমাদের জন্য আলু টমেটো হিন্দি একটু চলো কিছু করে না, বলুন দেখো চিনি কাঁচা লঙ্কা ছেড়ে দিয়ে দিলে বেশ। আর কিছু না না গো, আমাদের এই দুয়ার দিয়ে বেরিয়ে যায় আপনার সবজি, জিনিস, খেলনা, অনেক কিছু। আচ্ছা বলুন দেখায় মা কি করছে। মাকে কিন্তু ডাক্তার মানে টোটালি বলেছে নিচ্ছে না বসতে। আর মায়ের কাণ্ডটা দেখুন, সকাল থেকে কি করেছে। আর এদিকে আমার আটাটা মাখা হয়ে গেছে, আটাটা একটু রেস্টে থাকুক, ওদিকে আমার তরকারিটা হয়ে গেছে। তো চলুন দেখাচ্ছি কি করছে। এই হলো কি আমাদের 3 তলার ছাদ। আমি চলে এসেছি, মা কি করেছে দেখুন। পায়ে ব্যথা, এগুলো ছাদকে ধুয়েছে। এই দেখো মুড়ির চাল বানিয়ে, মানে আমাদের ঘরে কেনা মুড়িটা আমরা খেতে পাই না, তাই মা নোনায় আর কি মুড়িটাকে দিয়ে, এখানে মেশিন আছে, মেশিনে ভাজে দিয়ে আসে। এই পায়ে ব্যথা নিয়ে এসব ধোয়াধুয়ি করে দেখুন মিলেছে। এটা হলো কি মুড়ির চাল, রোদে দিয়েছে এখন, দেখলেন। আর এইটা হলো কি মায়ের পাহাড় ধোয়া পুতুল, দেখুন এটাকে জমিয়ে দিয়ে চলে যাবে, তাহলে মনে হবে যে কাক ফাঁক বসবে না। আপনি পুরো ছাদটাকে ধুয়েছে, পায়ে ব্যথা নেই। আমাদের ছাদটা কিছুটা এরকম, এদিকে আছে, এদিকে ঠাকুরের যখন লক্ষ্মী পুজোয় ভোজ টোজ হয়, আপনার সঙ্গে শেয়ার করেছি, তখন এদিকে রান্নাবাড়ি হয়। এটাও টাইলস ফাইলস দেওয়া আছে। এই যে এখানে রান্নার বাসনপত্র রাখা থাকে, আর এখানে রান্নাবাড়া হয়। আর এই যে আমার বাবার জলের ট্যাঙ্ক, কিন্তু পাইপ লাইনটা যেহেতু রোদ দিয়ে দিয়ে যাচ্ছে, তাই জলটা কি গরম। চলুন এখন কি করছে দেখাই, পুজো করছে মনে হয়। এদিকে মা বসিয়ে দিয়েছে গোপাল ঠাকুরের জন্য ভোগ। কি বানাচ্ছে? পায়েস বানাচ্ছে মনে হয়, পায়েস বানাচ্ছে। এই যে গোপাল ঠাকুর হচ্ছে বসবে, এই যে বসিয়ে দিয়েছে। বসে বসে আমার বাবার কাণ্ড দেখুন, বসে থাকবে আর বসে বসে ভিডিও দেখবে।
ফেসবুকে কমেডি ভিডিও দেখবে আর নিজের মনে হ্যাঁ করে হেসে যাবে। আবার দেখছি দেখুন একবার করে আমাকে যে আমি ভিডিও করছি নাকি। তো এই যে বন্ধুরা মায়ের গাছে কুমড়ো ফুলের বড়া, মা কুমড়ো ফুল তুলে এনে দিয়েছিল, এই দেখো আমি বড়া করে দিয়েছি। আজ কিন্তু একদম, যেহেতু মায়ের এত কিছু খাওয়া চলবে না, আমি একদম হালকা পাতলা করেছি আর কি রান্না বান্না আর কি। মাছকে মাছ বলছিল, তো মাছটা তো জানোই আমার পছন্দের জিনিস একেবারেই না। তো যাই হোক, এখানে এখন দুটো বড়া ভেজেছি আর এখানে দুটো বড়া, 4টে ফুলই এসছিল আর কি। আর যেটা করা হলো সিম্পলি, দেখো ঢেঁড়স সেদ্ধ, এখানে পেঁয়াজ দিয়ে জিরে লঙ্কা খড়িয়ে আলু ভাতে, ঘি, করলা ভাজা, ঠিক আছে। ডিমটা ভেজে দেবো, মিঠিকে পোচ করে দেবো। আর এটা হলো পোস্তর বড়া, আর পেঁয়াজ টিয়াজ দিয়ে লঙ্কা টিঙ্কা দিয়ে বড়া। আর এই হলো গিয়ে তোমার মুগের ডাল। আর ডিমটা পোচ করে দেবো মিঠিকে আর বাবাকে অমলেট, আর মা তো ডিম খায় না জানিস না। তো এই হলো আজকে সানডে দুপুরের লাঞ্চ। তো চলো ব্লগটা আজকের মতন এখানেই শেষ করলাম। আর একটা জিনিস দেখাই তোমাদের সঙ্গে, সেটা হলো পেয়ারা। দেখো আমার মায়ের গাছের পেয়ারা, এটা একটু শক্ত আছে, ডাসা আছে, বাট এটা একটু বেশ নরম আছে। তো মা গাছ থেকে পেরে নিয়ে আসলো আস্তে আস্তে করে গিয়ে। তো চলো তাহলে বড়াগুলো উঠাই আর মাকে বাবাকে একটা খেতে দিই, তারপর তোমাদের সঙ্গে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি।